তাহলে মালিক পক্ষের কিছু অসুশ্রম নীতি আছে যেগুলি মালিকের করা উচিত না, যেগুলি মালিকের করা উচিত না, এমন কিছু অসুশ্রম নীতি আছে যেগুলি মালিকের করা উচিত না। এটা বলে মালিক পক্ষের অসুশ্রম নীতি। মালিকদের মোটামুটি এই বিষয়গুলি একটা প্রায়োরিটি দিয়ে মাথায় রাখা হয় যে মালিকের বিষয়গুলি কীভাবে কাজ করবে কি করবে না। একটা হচ্ছে অধিকার হরণ। মালিক যদি শর্ত দিয়ে দেয় তুমি আমার শ্রমিক হিসেবে কাজ করবে, ট্রেড ইউনিয়নে যোগদান করতে পারবে না, বা যদি ভয় দেখায় বা প্রলুব্ধ করা মানে কি লোভ দেখানো, প্রলুব্ধ করা, চুক্তি করতে বাধ্য করা যে আমার এখানে কাজ করলে আমার সাথে এই চুক্তি করতে হবে। নির্বাচন হস্তক্ষেপ, মালিক চায় যে ওনার মনোনীত লোকটাই যদি পাশ করে আসে তাহলে তাকে দিয়ে শ্রমিকদের শোষণ করাটা সহজ হবে। কারণ দাস ক্যাপিটালের প্রবক্তা তার যে বক্তব্য কার্ল মার্কসের, যে মানুষ হচ্ছে মালিকদের কাছে হচ্ছে ইটস এ টুলস, একটা যন্ত্রপাতির মতন একটা প্রাণী, যন্ত্রপাতির মতন একটা প্রাণী। ওকে দরকার হলে কাজে নিব, দরকার লাগবে না কাজের বাইরে রাখবো, মানে ওকে যখন ইচ্ছে হলে নিব, ইচ্ছে হলে নিব না, ইনকাম বেশি হইলে নিব, ইনকাম কমতে থাকলে বাদ দিব, মানে ওকে নিয়ে খেলতে পারবো। এটা নিয়েই কার্ল মার্কসের এটা নিয়ে তত্ত্বটা ওই কারণে মালিকদের রীতিমতো অপছন্দের তালিকায় তারা থাকে। এবং শ্রমিকদের শব্দটাকে ব্যবহার করে তো প্রলেতারিয়েত শব্দটা মানে হচ্ছে মানে যে শ্রমশ্রেণী, প্রলেতারিয়েত এদের পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। এই জাতীয় শব্দগুলি না, এটা বললাম হচ্ছে আমি কার্ল মার্কসের তার দাস ক্যাপিটাল বই থেকে। প্রলেতারিয়েত এটা মানে শ্রমিক শ্রেণী, প্রলেতারিয়েত। কার্ল মার্কসের উপরে আলোচনা করবো, এটা পরে করবো, জাস্ট জেনে রাখেন শ্রমিক শ্রেণীটাকে প্রলেতারিয়েত বলো। প্রলেতারিয়েত এটা হচ্ছে নর্মাল জিনিস। এটা বিদেশ ওয়ার্ড তো মানে উচ্চারণটা মানে ফোনেটিক্সটা একটু 19-20 হয়ে যায়, এরকমই শব্দটা। তারপরে হচ্ছে বেআইনি লকআউট, মালিক পক্ষে যদি বেআইনি লকআউট করে এটা অন্যায়। নতুন শ্রমিক নিয়োগ, ধর্মঘট চলতেছে, এর মধ্যে নতুন শ্রমিক নিয়োগ দিচ্ছে, এটাই তো অসশ্রম নীতি। পদোন্নতি না দেওয়া, মালিকের পছন্দ হয় না, পদোন্নতি দেয় না। মালিকদের ট্রেড ইউনিয়ন করে দেখে আর প্রমোশন দিব না। চাকরিতে বহাল রাখতে অস্বীকৃতি, তোমার চাকরিতে রাখবো না, তুমি ট্রেড ইউনিয়নে যোগ দিয়েছ। সম্মতি ব্যতীত বদলি করা, ট্রেড ইউনিয়নের রেজিস্টার ট্রেড ইউনিয়নে বলে দেওয়া আছে কয়েকটা পোস্টের মানুষকে বদলি করা যাবে না। ট্রেড ইউনিয়নের সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ মানে কি? কোষাধ্যক্ষ পদের মানে কি? কোষাগারের প্রধান। কোষাগার প্রধান মানে হচ্ছে যিনি টাকা পয়সা যিনি দেখাশোনা করেন, অর্থ সম্পাদক, সম্পাদকের মতো। কোষাগার থেকে কোষাধ্যক্ষ, কোষাগারের যিনি অধ্যক্ষ উনি কোষাধ্যক্ষ। ট্রেজারার, ইংলিশ পোস্টের নাম হচ্ছে ট্রেজারার হান্ট বলতে আমরা আবার আরেক জিনিস বুঝি, বুঝি গুপ্তধনের সন্ধান করা, ট্রেজারার হান্ট। শ্রমিক পক্ষের অসশ্রম নীতির মধ্যে হচ্ছে শ্রমিকদের একই কথা, আর শ্রমিকরা যদি ট্রেড ইউনিয়ন করতে বাধা দেয় অন্য শ্রমিকদের, তোমাদের আমরা নিব না, অধিকার হরণ করবে, ভয় দেখাবে, একই কথা, প্রলুব্ধ করা, চুক্তি করতে বাধ্য করা, নির্বাচনে হস্তক্ষেপ করা। তবে এই ক্ষেত্রে বেআইনি লকআউট না, এই ক্ষেত্রে বেআইনি ধর্মঘট করা। শ্রমিকরা, লকআউট করে মালিকরা। এরপর হচ্ছে ঢিলেঢালাভাবে কাজ করা, শ্রমিক ইচ্ছা করে কাজ করে তো করে না, কিছু শ্রমিক আছে ইচ্ছা করে হলো মানে শক্তি নাই, কাজ করে তো করে না, পরে
এরকম আমার কথা হচ্ছে কাজের ক্ষেত্রে এরকম আমরা লোক দেখি না, সবাই তো একরকম এফিসিয়েন্ট হিসেবে কাজ করে না, কিংবা ফাঁকি দেওয়া যায়, এটা হলো ফাঁকি মেন্টালিটি। মনে করেন যে কাজের বুয়া যদি ভালো না হয় তাহলে মনে করেন আপনার প্লেট মনে করেন যে ঠিকমতো দেওয়া হবে না, কোনো রকম ঝুপঝাপ চুপচুপ দিয়ে দিল আর কি, পরে খেয়াল করলেন কোনো দিকে কিছু রয়ে গেছে এরকম। তাহলে কর্ম সময়ে ট্রেড ইউনিয়নে কাজ করা, মালিক বললো তোমার আমি কাজে নিছি আর তুমি আমার কাজে রেখে মিটিং মিছিলে দৌড়াও, তো এইটা অসুস্থ নীতি। এখন থেকে আইন এই অসুস্থ নীতির শাস্তি কি? মালিক পক্ষে অসুস্থ নীতির শাস্তি হচ্ছে যেটা আমাদের বইগুলিতে আমরা কারেকশন করে দিয়েছিলাম, যে এটা 1 বছর কারাদণ্ডে 10,000 টাকা, সবার ক্ষেত্রে 1 বছর কারাদণ্ড 10,000 টাকা সবার জন্য। ইচ এন্ড এভরিওয়ান, এটা 20 মার্কের প্রশ্ন। স্যার 1 বছরের কারাদণ্ড না হলে 10,000 টাকা জরিমানা অথবা বাহুদণ্ড, তিনটা হইতে পারে। শুধু 1 বছর কারাদণ্ড পর্যন্ত হতে পারে, 1 বছর কম হতে পারে, 10,000 টাকা পর্যন্ত হতে পারে, কম হতে পারে, দুইটাও হতে পারে। মনে হয় বেশি লাগাই ফেলে দিলে দিবে বিচারক এটাদের মোট অনুযায়ী দুইটা দণ্ড করতেই পারে। বিচারকরা দিন শেষে মানুষ। হ্যাঁ তা ঠিক আছে, বা মেন্টাল প্রেসার খুব পড়ে যায়, একটা বিষয়কে যাচাই বাছাই করে বিচার করা। এইরকম ঘটে তো। স্যার না তখন এসব দণ্ড